তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিইউনিটের প্রিপারেশন নিচ্ছ 2025 সালের, সেসব স্টুডেন্টের কাছে বারবার কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমি হতে আছি এবং এর আগে আমি বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আরেকবার কথা বলতে চাই। ফার্স্ট অফ অল ভাইয়া, আমি যদি শুধুমাত্র বায়োলজি দাগাই তাহলে আমার কাটমার্ক কেমন হতে পারে? দ্বিতীয় প্রশ্ন, ভাই আমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাই তাহলে কাটমার্ক কেমন আসতে পারে? আর আমি যদি বায়ো প্লাস ম্যাথ দাগাই তাহলে আমার কাটমার্কটা কেমন আসতে পারে? ওয়েল, আমি তোমাদের একটা কথা বলতে চাই, সবচেয়ে তোমার সুবিধাজনক স্থানটা হচ্ছে এইটা। সবচেয়ে সুবিধাজনক স্থানটা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো দাগানা রাজশাহী ইউনিভার্সিটির সিউনিটের জন্য। ভালো করে বুঝবা বিষয়গুলো। আচ্ছা, ধরো ইমাজিন তোমার কাটমার্ক হচ্ছে 65। কাটমার্ক যদি 65 হয়, এখন এই 65টা কাটমার্ক আমি কার উপরে ডিপেন্ড করে বলতেছি? ধরো তুমি শুধুমাত্র বায়োলজি দাগিয়েছ, সেখানে কাটমার্ক ছিল মনে করো 65, বা তুমি শুধুমাত্র ম্যাথ দাগিয়েছ, সেটার কাটমার্ক মনে করো 65। ঠিক আছে, কিন্তু তুমি যদি ম্যাথ প্লাস বায়োটা দাগাইতে পারো তাহলে এর থেকে তুমি একটু হলেও সুবিধা পাবা। তার কাটমার্কটা একটু হলেও 2 মার্ক বা 2.5 মার্ক বা 1.5 মার্ক বা 3 মার্ক হতে পারে, কাটমার্কটা কিন্তু কমে যাবে। এবং আরেকটা সুবিধা কি, তুমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু সাবজেক্টটা পেতে তোমার জন্য খুবই সহজ হবে। আমার কথা বুঝতে পারছো? এখন আসো, কোনটার কত কাটমার্ক হয়েছে বা কত মার্ক হতে পারে সেটা আমি অবশ্যই বলছি, তবে আগে বিষয়টা বুঝতে পারছো কিনা। বিষয়টা হচ্ছে, তুমি রাবিতে যদি ম্যাথ প্লাস বায়োর সেকশনটা দাগাও তোমার জন্য সুবিধা সবচেয়ে বেশি। তার কাটমার্কটা সবসময় এই দুইটার কাটমার্কের থেকে 1 মার্ক হলেও কম থাকবে, মানে তুমি সুবিধা পাবা। বুঝতে পারছো? এখন আসো, যদি তুমি শুধুমাত্র বায়োলজি দাগাও, যখন তুমি শুধুমাত্র বায়োলজিতে দাগাতে যাচ্ছ তখন তোমার সাবজেক্টটা হচ্ছে কি বলতো? তুমি প্রথমে দাগাচ্ছ ফিজিক্স, এটা তো আবশ্যিক, ফিজিক্সের কোশ্চেন থাকে 25টা, কথাটা বোঝো। কেমিস্ট্রি, এইটাও তুমি কিন্তু কোনোভাবেই ফেলতে পারছো না, এটা আবশ্যিক, এখানে থাকবে 25টা। এবং আইসিটি, আইসিটিতে থাকছে কত? আইসিটিতে থাকছে হচ্ছে 5টা। কত বললাম? 5। এখন তুমি কি করছো? তুমি শুধুমাত্র অপশানটা, তোমার কাছে অপশনাল ব্যাপারটা কি কি আছে? অপশনাল ব্যাপারটা আছে বায়ো, এরপরে আছে ম্যাথ, এবং এরপরে আছে বায়ো প্লাস ম্যাথ, তাই তো? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন অনুপাতে যে ভাইয়া আমি বায়ো প্লাস ম্যাথ আঁকাবো না, আমি হয় বায়োলজি আঁকাবো নাহলে ম্যাথ আঁকাবো, তাহলে ভাই কী হবে বলেন? হ্যাঁ, আমি ধরে নিলাম তুমি শুধুমাত্র বায়ো এখানে আঁকিয়েছ, তাহলে আমি এখানে বায়োটাকে ধরে নিলাম, বায়োটা হচ্ছে 25, তাহলে মোট হচ্ছে কি 80টা প্রশ্ন, মার্ক হচ্ছে 1.25, তাই তো? এবং 1.25 হওয়ার কারণে মার্ক হচ্ছে কত? 100 মার্ক। আচ্ছা, এখন আমি বলি, তুমি যদি শুধুমাত্র বায়ো আঁকো, দেখো এটা ডিপেন্ড করছে প্রতি বছরের প্রশ্নের প্যাটার্নের ওপর, তবে আমার থিসিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিসিস করলে যেটা দেখা যায়, কাটমার্ক সবসময় হয় মোটামুটি 62 থেকে 63, মোটামুটি তুমি ধরে নিতে পারো 62 63, যদি তুমি বায়ো অথবা ম্যাথ দেখাও। বায়ো ম্যাথের কথা কিন্তু বলছি না, হয় বায়ো হয় ম্যাথ। ধরো তুমি বায়ো আঁকাইছো, তোমার ধরে রাখতে পারো কাটমার্ক তোমার 63 64 হতে পারে, এর বেশি হবে না, 63 64। কথা বুঝতে পারছো? কাটমার্ক 63, 62 থেকে হয়ে যাওয়ার কথা। তারপর আমি একটু তোমাকে কনফিডেন্স, তুমি একটু গ্রো করতে পারো যেন তুমি আসলে চান্স আসলেই পাও, তোমার টার্গেটটা তোমাকে বুঝতে হবে। তো কাটমার্ক 62 63, এর বেশি না, 62 63, হাইস্ট 64 যাবে না, 62 63-র মধ্যে থেকে যাবে। এবার তুমি মনে করো ফিজিক্স দাগাইছো, কেমিস্ট্রি দাগাইছো, আইসিটি, এবার বায়োটা না দাগিয়ে শুধু ম্যাথ চুজ করেছো, কারণ তোমার হচ্ছে বায়োলজি প্রিপারেশন ভালো না, তুমি বায়োলজি পড়োই নাই, তুমি বায়োলজি বুঝো না, তুমি এখন ম্যাথ দাগিয়েছো। হ্যাঁ, এরও কাটমার্ক হচ্ছে তোমার এই যে 63 আর 62, এর মধ্যে থাকবে, কথা বুঝো। কিন্তু তুমি যদি এখন বুদ্ধিমানের মতো ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এবার তুমি কোন অপশনটা চুজ করছো? তুমি এবার এই অপশনটা চুজ করেছো, বায়ো প্লাস ম্যাথ। তাহলে এদের কাটমার্ক যদি 63 হয়, কথার কথা, তাহলে এটার জন্য তোমার কাটমার্ক একটু কমে যাবে, হতে পারে 61, হতে পারে 61.5, হতে পারে 61.75, মানে একটু হলে তুমি অ্যাডভান্টেজটা পাবা। আশা করি ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পারছি। আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো? আমি বোঝাতে চাচ্ছি, যদি তোমার কাটমার্কটা 63 হয় ম্যাথ শুধু বা বায়োলজির জন্য শুধু, তাহলে বায়ো আর ম্যাথ তুমি যদি দেখাও তাহলে সেটা একটু কমে যায় এবং সুবিধাটা তুমি বেশি পাও। ঠিক আছে? তো আমি তোমাকে ইনশিওর করে বলতে চাই যে তুমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও, তোমার কাটমার্ক 63 থেকে 62-র মধ্যে থাকবে ইনশাল্লাহ। তুমি যদি শুধুমাত্র বায়োলজি দাগাও তাও দেখা যাবে কাটমার্ক ওই 63 64-র মধ্যে থাকবে। বুঝতে পারছো? এর বাইরে কিন্তু হবে না। আর তুমি যদি, কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু আমি বায়ো আর ম্যাথ নিয়ে বেশি কথা বলেছিলাম, যে বায়ো আর ম্যাথ রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য 60% মার্ক ক্যারি করা লাগে। তুমি ঠান্ডা মাথায় প্রথম চান্সে
45টা কারেক্ট করো। আমি কিন্তু এই প্ল্যানটা দিয়েছিলাম, এই প্ল্যানটা আমি আরেকবার বলি। দেখো তুমি চিন্তা করো যে ফিজিক্স তোমার প্রিপারেশন খুবই খারাপ বা ফিজিক্স তুমি কম বুঝো, তোমার এত দরকার নেই, তুমি এখান থেকে 12টা কারেক্ট করো, ঠিক আছে। আইসিটি তুমি এখানে প্রশ্নগুলো দেখো, তুমি 3টা পারবাই, 15টা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি যারা একটু ফিজিক্স কম বুঝে তারা কেমিস্ট্রি একটু ভালোই বোঝে, কেমিস্ট্রি তুমি চোখ বন্ধ করে 16টা কারেক্ট করতে পারবা, 16টা কারেক্ট করতে পারবা, অলরেডি 31টা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এরপরে তুমি ঠান্ডা মাথায় আমি কি বলেছিলাম, বায়ো প্লাস ম্যাথ যদি দাগাও, বায়ো প্লাস ম্যাথের কথা বলেছিলাম কিন্তু, হ্যাঁ আমি কিন্তু শুধুমাত্র বায়োলজি বা ম্যাথ বলিনি, আমি বায়ো প্লাস ম্যাথ বলেছিলাম। তুমি কিন্তু এখানে একটু মাথা ঠান্ডা করলে শিওর থাকো এখানে তুমি কারেক্ট করতে পারবা, শিওর কারেক্ট করতে পারবো, 16টায় কারেক্ট করতে পারবা, কারণ এখানে কোশ্চেনগুলো তুলনামূলক ওই ম্যাথ আর ওই হচ্ছে যে তোমার কি বলে যে বায়োলজির থেকে কিন্তু অনেক 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 অংশে মানে সহজ হয়। তুমি যদি এইভাবে কারেক্ট করতে পারো তোমার চান্স কাট খাইতে পারো না। দেখো 12 3 15, 15 16 হচ্ছে তোমার 31, 31 আর হচ্ছে গিয়ে তোমার 16। তুমি এগুলো যদি প্রথম চান্সে কারেক্ট করো তুমি 47টা কারেক্ট করে ফেলবা। তো 47টা যখন কারেক্ট করে ফেলবা তখন তুমি যেগুলা ওই যে আমি বলেছিলাম তুমি গোল 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 করে রেখে আসো, যেগুলো তোমার কাছে পারার মনে হবে কিন্তু তুমি দাগাবা না, কারণ তুমি এক্স্যাক্টলি রাইটগুলো আগে দাগাবা, ঠিক আছে। সো রাইটগুলো দাগানোর পরে তুমি দেখবা যে যখন ব্যাক করছো তুমি কিন্তু আরও 5 থেকে 6টা কারেক্ট পাবা। তো তুমি যদি 52 থেকে 53টা কারেক্ট করে ফেলতে পারো, অর্থাৎ 50 প্লাস যদি তুমি কারেক্ট করে ফেলতে পারো, রাজশাহী ভার্সিটির তুমি ন্যূনতম একটা সিট পাবেই। রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য 50 প্লাস কারেক্ট করলে তুমি ঠান্ডা মাথা, যদি আমি বলছি যাদের একটা সিট লাগবে আমি তাদের জন্য বলছি, টপ করার জন্য কিন্তু ব্যাপারটা আলাদা, টপ করার ব্যাপারটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এর আগে, ঠিক আছে। বাট তুমি যদি এক্স্যাক্টলি যদি তুমি একটা সিট পেতে চাও তাহলে তুমি এই পদ্ধতি অবলম্বন করে আস্তে 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 তুমি 47টা কারেক্ট করছো, পরে আবার এখানে রিভাইজ করে দেখবা যে আরও 6-7টা বেড়ে যাচ্ছ। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, তবে মেইন কথাটা হচ্ছে তুমি যদি বায়ো প্লাস ম্যাথ দাগাইতে পারো এইটা তোমার জন্য খুব ভালো। আর এটা যাদের সমস্যা, কোনো সমস্যা নেই, যদি শুধুমাত্র ম্যাথ তুমি দাগাও তাহলে মনে রাখবা কাটমার্ক যদি হয় 61, কাটমার্ক ধরো হয় যদি 64, তাহলে বায়ো আর ম্যাথ যদি তুমি দাগাও এটা হতে পারে 62। সো ম্যাথের ক্ষেত্রেও কাটমার্ক 64। মেনলি ম্যাথের ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে তুমি যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দাগাও মনে রাখবা কাটমার্ক হতে চলেছে 62 প্লাস, অর্থাৎ 62 থেকে 63, 62, 62.5 বা 63 পয়েন্ট সামথিং এর মধ্যে। আশা করি তোমাদের উত্তরটা আমি খুব ভালো মতন দিতে পেরেছি। তোমাদের প্রথম প্রশ্ন ছিল ভাই আমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাই তাহলে কাটমার্ক কেমন হবে, কাটমার্ক হবে 62 প্লাস, সহজ কথা শেষ করো। যদি বায়োলজি না দেখে শুধু ম্যাথ দাগাও বা বায়োলজি দাগাও সেপারেট করে দাগাও, কাটমার্ক 62 প্লাস 100%। আর যদি 62, এখন দেখো কোশ্চেন যদি খুবই সহজ হয়ে যায় তোমাকে তো বুঝে নিতে হবে কোশ্চেনের প্যাটার্নটা, সহজগুলো আবার ছেড়ে চলে এসো না। রাজশাহী ভার্সিটিতে 60% মার্ক ক্যারি করলেই হয়, 60% মার্ক ক্যারি করলে তুমি একটা সিট পাবে, ন্যূনতম একটা সিট পাবে, একটু প্ল্যান অনুপাতে আগাও। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। সকলে ভালো থেকো, সকলের জন্য অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। রাজশাহী ভার্সিটির পরীক্ষাটা দিয়ে তুমি তোমার স্বপ্নকে পূরণ করো। যারা পাবলিক নামের বিশ্ববিদ্যালয়কে ছুঁইতে পারো নাই, পাবলিকে যাদের এখনও সেইভাবে জায়গা তৈরি করতে পারো না, রাজশাহী ভার্সিটি তোমার জন্য সামনে তোমাকে ডাকছে, অবশ্যই চান্স পাবে, ঠিক আছে। অনেক মিরাক্কেল ঘটনা জীবনে আছে, মানুষের জীবনে প্রথমে কোথাও চান্স পায় না, পরে ঠিকই হয়ে গেছে। রাবিকে তুমি এভাবে ব্যবহার করো, একটু নির্দিষ্ট প্ল্যান করো। থিওরি, ফিজিক্সের ক্ষেত্রে থিওরির দিকে বেশি মনোযোগ দাও। আমি আগামী ক্লাস থেকে রাবির জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আমার এই চ্যানেলে। তোমরা চোখ রেখো, দেখতে পাবে ফিজিক্সের সব বিষয়গুলো ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।